আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুজি একবার দেখছেন গরিব নওয়াজের পেশানির দিকে, একবার দেখছেন লাউহে মাহফুজে তিনি চোখ বন্ধ করে দেখতেছেন এই গরিব নওয়াজ আজকে নিজের বাগানে পানি দিচ্ছে। এই গরিব নওয়াজ একদিন ভবিষ্যতে আমার নবী মুহাম্মাদের বাগানের মালিক হবে। এই গরিব নওয়াজ ভবিষ্যতে একদিন আমার নবীর বাগানের মালিক হবে, আমার নবীর দ্বীনের কান্ডারি হবে। এই গরিব নওয়াজের বাদাওলাতে অনেক জাহান্নামী জান্নাতে যাবে, অনেক আপনার নারী আপনার জান্নাতে যাবে, অনেক মুসলমান বেঈমানেরা ঈমান নিয়ে আসবে, অনেক সারাবিরা আল্লাহর আপনার বিধান মোতাবেক চলবে, অনেক বেনামাজি নামাজ আদা করবে। ইব্রাহিম কান্দুজি বললেন, এ গরিব নওয়াজ তুমি আমাকে আঙ্গুর পান খিলিয়েছো, পানি পান করিয়েছে, আঙ্গুর খিলিয়েছো, আমি তোমাকে কিছু দিব, তুমি কি নেবে? আল্লাহর ওলি গরিব নওয়াজ বললেন, ওগো হুজুর আপনি আমার মতো গরিবের বাগানে এসে ধন্য করে দিয়েছেন আপনি আমাকে, আমি আপনার প্রতি সন্তুষ্ট হয়েছি, আপনি এসেছেন আমি খুশি হয়েছি, আর আপনার কাছ থেকে কি নেব? আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজকে আপনার ইব্রাহিম কান্দুজি বললেন, বেটা আমি যা দিচ্ছি তুমি নিয়ে নাও। বলে, হুজুর যখন আপনি দেবেন আমি নিয়ে নেব, আপনি যখন দিচ্ছেন অবশ্যই দেন। খাজা গরিব নওয়াজের জন্য ইব্রাহিম কান্দুজি নিজের আপনার পকেটে নিজের ব্যাগে হাত দিচ্ছেন, শুকনো রুটি বের করছেন। শুকনো রুটি বের করার পরে ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি মুখের ভিতরে চিবাচ্ছেন, আর চিবিয়ে নেওয়ার পরে মুখ থেকে বের করে আমার গরিব নওয়াজকে দিয়ে দিচ্ছেন। গরিব নওয়াজ এবার মুখে নিচ্ছেন, মুখে নিয়ে যেমনই আপনার গিলেছে পেটে যেমনই এসেছে ওই শুকনো রুটি আমার গরিব নওয়াজের কলব, আমার গরিব নওয়াজের অন্তর, আমার গরিব নওয়াজের জগৎ যেন বদলে গেছে। বলছে, হুজুর আপনি আমাকে কি খাইয়ে দিলেন? বলে, গরিব নওয়াজ তুমি আমাকে আঙ্গুর খাওয়ালে, পানি পান করালে, আমি তোমাকে মারেফতের জ্ঞান দান করে দিলাম, আমি তোমাকে মারেফতি জ্ঞান দান করে দিলাম। বেরাদার মুআজ্জাজির সামিঈন, সেই দিন গরিব নওয়াজের মনের ভিতরে একটাই শুধু ভাবনা, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কি করে খুশি করা যাবে, আল্লাহর পথে চলে যেতে হবে, এই দুনিয়া আর ভাল লাগে না। কিন্তু সেই জামানায় মুসলমান যেমন আমেরিকা আপনার বাগদাদের ওপর হামলা করে 5 লক্ষ মুসলমানকে আপনার শহীদ করে দিয়েছিল, বাগদাদকে কবজা করে, সেই মতো চেঙ্গিস্তানকে কবজা করে ওই তাতঈ বাদশা আপনার ওই চেঙ্গিস্তানকে ধ্বংস করে দিয়ে শিক্ষিত লোকদেরকে নিজের হাতে করলো, তাদেরকে নিজের চাকর বানিয়ে চেঙ্গিস্তানকে নিজের কবজায় নিল, আর মুসলমান ওই চেঙ্গিস্তানের মালিক হয়ে গেল ওই তাতঈর বাদশা। এইদিকে যেন মুসলমান গরিব নওয়াজ দেখতেছে বড় লোকরা যেন ওই তাতঈ বাদশার গোলামি করছে, তারা টাকা কামাচ্ছে, কিন্তু চেঙ্গিস্তানের মুসলমান যেন বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, আর না খেয়ে খেয়ে তারা পথে পথে বেরিয়ে বেড়াচ্ছে। আমার গরিব নওয়াজ বললেন, মাবুদ মাওলা এত বড় একটা আমাকে আঙ্গুরের বাগান আমার আব্বা দিয়ে গেছে, আমি সুখের সংসারে খাওয়া দাওয়া করব, আর এই চেঙ্গিস্তানের মুসলমান না খেয়ে মারা যাচ্ছে, আমি গরিব নওয়াজ বরদাস্ত করতে পারি না। এ মুসলমান গরিব নওয়াজ ওই মুসলমানদের কষ্ট দেখে, মুসলমানদের মনের আপনার কষ্ট দেখে বরদাস্ত করতে না পেরে আমার গরিব নওয়াজ আব্বার দিয়ে যাওয়া বাগানটিকে বিক্রি করছেন। বিক্রি করার পরে আপনার গামছাতে পুটলিতে টাকাগুলোকে বেঁধে আপনার সমস্ত গরিবদেরকে টাকাগুলো বন্টন করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন গরিব নওয়াজ, যে নিজের বাবার বাগানটাকে বিক্রি করছেন একটাই উদ্দেশ্য, যে এই চেঙ্গিস্তানকে ওই তাতঈর বাদশা কবজা করে নিয়েছে, এই এলাকার মুসলমান না খেয়ে মরে যাচ্ছে, আর আমি গরিব নওয়াজের বাগান আছে, আমি এটা বিক্রি করে তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিই। আমার গরিব নওয়াজ সেই সবাই আপনার বাগান বিক্রি করে ওই তাদেরকে
ডাক দেয় আর আপনার পুটলিতে মাথার বোঝাটাকে নিয়ে আপনার ডাক দেয় আর সমস্ত গরিবদের হাতে টাকা দিয়ে দেয়। এবার গরিব নওয়াজের মনের ভিতরে কালবে একটা কথা জাগলো, আর এই দুনিয়া দুনিয়া করে থাকলে হবে না। সাদের বাবা ছিল দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আর সেই সময় তার আম্মি যেন ইন্তিকাল করেছিলেন, আম্মি যেন বিদায় হচ্ছে। এবার গরিব নওয়াজ আপনার বাগদাদের সরজমিনে আপনার বোখারা বলে একটি জায়গা আছে, আপনার সমরকান বলে জায়গাতে আপনার হিফজ মুকাম্মাল করেছিলেন, আর বোখারাতে গিয়ে আলিমের ডিগ্রি প্রাপ্ত করেছিলেন। তিনার শিক্ষক ছিলেন কে? হিফজ যে করিয়েছিলেন তিনার নাম ছিল শরফুদ্দিন, আর যিনি আলিমিয়াতে পড়িয়ে তিনার মাথায় পাগড়ি দান করেছিলেন ফজিলাতে, তিনার নাম ছিল হাসামউদ্দিন। তিনি হাক্কানি আলিম হয়ে কোরআনের হাফিজ হয়ে মনের ভিতরে একটা বাসনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হিফজ করলাম, আমি একজন আলিম হলাম মাবুদ মাওলা, আর আমি এদিকে ওদিকে না পারিয়ে একজন হাক্কানি আলিম, একজন হাক্কানি পীর, একজন হাক্কানি আল্লাহওয়ালার দামান ধরে মুরিদ যেন হয়ে যাব। মুসলমান পৃথিবীর মুখে আপনি যতই বড় মুফতি হয়ে যান না কেন, যতই বড় মুহাদ্দিস হয়ে যান না কেন, যতই বড় আলেম হয়ে যান না কেন, আপনি যদি কাউরির ওয়াসিলা না নেন, আপনি যদি কাউরির দামান না ধরেন, আপনি যদি কাউরির হাতে হাত দিয়ে মুরিদ না হয়ে যান, আপনি যেন কামিয়াবির সিঁড়িতে পৌঁছাতে পারবেন না। গরিব নওয়াজের মতন হাক্কানি আলিম তখন কেউ ছিল না, কিন্তু তিনি বলছেন আমি গরিব নওয়াজ একজন আল্লাহর পবিত্র কামিল ওয়ালির দামান ধরতে চাই। ওই জামানায় একটি জায়গা ছিল হারুন আবাদ বলে একটি জায়গা ছিল, সেই জায়গাতে আপনার চলে যাচ্ছেন গরিব নওয়াজ, সেখানে গিয়ে মুসলমান জামানি পৌঁছেছেন, সেখানে বসবাস করছিলেন হযরতে উসমান হারুনি। তিনি যেন দেখে আমার গরিব নওয়াজকে ডাক দিয়ে বলে বেটা আমার কাছে এসো। গরিব নওয়াজ কখনো আপনার খাজা উসমান হারুনিকে দেখেনি, উসমান হারুনি গরিব নওয়াজকে দেখেনি, কিন্তু বেলায়াতের নজর যেমনই পড়েছে বাবা চিনতে পেরে নিয়েছে ইনি হবে ভবিষ্যতে আপনার ভারত জামিন, আপনার আজমির শরীফের রাজা, ভারতের বাদশাহ। আপনার হযরতে উসমান হারুনি বললেন এ বেটা গরিব নওয়াজ তাড়াতাড়ি এসো, আমি তোমার অপেক্ষায় যেন বসে আছি। সুবহানাল্লাহ, আমি তোমারই অপেক্ষা করছিলাম বেটা, আর তুমি দেরি করো না, এসো আমার কাছে এসো, তুমি তোমার নিজের অধিকারটা নাও, তুমি নিজের ভাগটা নাও, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার জন্য রেখেছি। ব্রাদার গরিব নওয়াজ সেই সময় আপনার মুরিদ হয়ে হযরত উসমান হারুনির মুরিদ হলেন, দামান ধরলেন। আমার উসমান হারুনি একটি হুজরা দান করছেন, একটি ঘর দিচ্ছেন এবং ব্রাদার কিছু ওয়াজিফা শিখিয়ে দিচ্ছেন। বলছেন দাদা গরিব নওয়াজ, ও দাদা গরিব নওয়াজ, আমি যেই সময় তোমাকে পদ্ধতিগুলো বাদ দিয়ে দিচ্ছি, সিস্টেম বাদ দিয়ে দিচ্ছি, ওয়াজিফাগুলো বাদ দিয়ে দিচ্ছি বেটা, এগুলোর প্রতি তুমি আমল করো, এইগুলো তুমি ঘরের ভিতরে বসে বসে পারো। ও বেটা গরিব নওয়াজ, যেগুলি শিখিয়ে দিলাম এগুলোর উপর আমল করো, তারপরে যা হবে দেখা যাবে। গরিব নওয়াজ ঘরের ভিতরে গেলে আমার আল্লাহর পবিত্র কোরআন বলছেন ওয়াল্লাযীনা জাহিদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারা, ওই ব্যক্তিরা যারা আমি আল্লাহর পথে মুজাহিদা করে, আমি আল্লাহর মারিফতের জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহ তাদের জন্য নিজের পথ খুলে দিই। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ মুজাহিদা করছেন, আল্লাহর ওলি উসমান হারুনির বাদ দিয়ে দেওয়া ওয়াজিফাগুলো মুখস্থ করছেন, ওয়াজিফাগুলোর উপর আমল করছেন আর মুজাহিদা করছেন, রাত্রি কাটিয়ে নামাজ পড়ছেন, আল্লাহর নৈকট্য লাভ করছেন। খাজা গরিব নওয়াজকে উসমান হারুনি ডাক দিয়ে বললেন এ বেটা গরিব নওয়াজ বাড়িয়ে এসো। বললেন জি হুজুর। বলে বেরিয়ে এসো। বেরিয়ে এসে বললেন হুজুর এসে গেছি, আমার সামনে দাঁড়াও। গরিব নওয়াজ সামনে দাঁড়ালেন, আমার চেহারার দিকে তাকাও। গরিব নওয়াজ উসমান হারুনির চেহারার দিকে তাকাও।
তাকিয়ে আছেন আর বললেন বেটা চক্ষু বন্ধ করে নাও চক্ষু বন্ধ করে বলবে তোমার নজর কোথা থেকে কোথা পর্যন্ত পৌঁছচ্ছে আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ যেমনই চোখ বন্ধ করেছে মুসলমান খাজা ওসমান হারুনি বললেন বেটা গরিব নওয়াজ বলো রে বলো তোমার নজর এখন কত দূর পর্যন্ত পৌঁছেছে বলে হুজুর খোদার কসম খেয়ে বলি আমার নজর এই হারুনা আবাদের সরজমিন থেকে যেন আল্লাহর পবিত্র সাত তাবাক আসমানে পৌঁছে গেছে এবং আমার নজর আল্লাহর সাত তাবাক জমিন পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ সাত তাবাক আসমান ও জমিনে যা আছে হুজুর আমি সবটাই দেখতে পাচ্ছি আল্লাহর ওলি গরিব নওয়াজকে আস্তাগফিরুল্লাহ রাব্বি আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি গরিব নওয়াজকে বললেন বেটা আমি তোমাকে যেই জায়গায় পৌঁছাতে চাই এখনো পৌঁছতে পারোনি যাও আবার মেহনত করো গরিব নওয়াজ আবার মেহনত করতে শুরু করলেন মুজাহিদায় বসে গেলেন আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আপনার আবার আল্লাহকে ডাকতে শুরু করলেন আল্লাহর ইবাদত করে রাত দিন কেটে যায় একবার দেখেছিলেন আল্লাহর পবিত্র সাত তাবাক আসমান সাত তাবাক জমিন যেন দেখতে পেয়েছিলেন এবার দ্বিতীয়বার ডাক দিচ্ছে বলে এই বেটা গরিব নওয়াজ এসো গরিব নওয়াজ যেন আসলেন ওসমান হারুনির কাছে এসে বলেন বিরাদার আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি বলছেন বেটা গরিব নওয়াজ চোখটি বন্ধ করো চোখ বন্ধ করে বলো তোমার নজর এখন কত দূর পৌঁছেছে আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ বললেন ওগো হুজুর খোদার কসম খেয়ে বলি আমার নজর এই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহত সারা থেকে নিয়ে আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ বলছে বেটা তোমাকে যেখানে পৌঁছাতে যায় এখনো পৌঁছতে পারোনি যাও আবার মেহনত করো চলে গেলেন মুসলমান ঘরের ভিতরে গিয়ে আবার ইবাদত করতে শুরু করেছে করতে করতে ইবাদত করতে করতে রাত দিন কাটিয়ে তৃতীয়বার এবার ডাক দিচ্ছে আল্লাহর ওলিকে গরিব নওয়াজ আপনার গরিব নওয়াজকে ডাক দিচ্ছে না গরিব নওয়াজ বলে জি হুজুর বলে সামনে এসে দাঁড়াও রে বেটা ওসমান হারুনির সামনে গরিব নওয়াজ দাঁড়িয়েছেন বলেন হুজুর এবার আপনি আমাকে বলেন বেটা তুমি কত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ বলে হুজুর খোদার কসম খেয়ে বলি এই হারুনা আবাদের সরজমিন থেকে আমার আল্লাহ মাবুদের সামনে যে ৭২,০০০ পর্দা আছে ওই পর্দার পিছনে আমি আল্লাহর মারিফতি জ্ঞান এবং তার হাকিকত জানতেছি এবং দেখতেছি আল্লাহর মারিফতি জ্ঞান তার হকিকতটা কি সেটা জানছি এবং আমি দেখতে পাচ্ছি আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজকে ওসমান হারুনি বলেছিলেন বেটা এখন তুমি আমার কাছে পাশ করে নিয়েছো এবার তোমাকে নবীর রওজায় গিয়ে পাশ করতে হবে বেটা রে আর দেরি করতে হবে না রে বেটা তাড়াতাড়ি চলে যাও আল্লাহর পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফে নিজের পীর মুর্শিদকে সঙ্গে করে আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ হজের জন্য বাবা মক্কা শরীফে পৌঁছে যাচ্ছেন মক্কা শরীফে যেমনই বাবা পৌঁছিলেন খাজা ওসমান হারুনি আমার গরিব নওয়াজের হাতটি ধরে মাবুদ মওলার দরবারে বললেন আল্লাহ আমি আপনার এই গরিব নওয়াজকে আপনার এই বান্দাকে আমি নিজের মুরিদ বানিয়ে নিয়েছি এবং আমার নবী মুহাম্মাদের ফয়জ তাকে পৌঁছিয়ে দিয়েছি এবার আপনি আপনার বান্দাকে কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন ওগো ওসমান হারুনি যাকে আমার নবী পছন্দ করে নিয়েছে তুমি আমার হাক্কানি ওয়ালি তুমি নিজের মুরিদ বানিয়ে নিয়েছো আমি ওই গরিব নওয়াজকে আমি আল্লাহ কবুল করে নিলাম সুবহানাল্লাহ গরিব নওয়াজকে আমার আল্লাহ কবুল করলেন গরিব নওয়াজ বলছেন আমি এইভাবে কিছুদিন ধরে কাবার সরজমিনে থাকলাম কাবা শরীফের কাছে থাকলাম আল্লাহর পবিত্র ধ্যানে দিন কাটালাম রাত কাটালাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার মেজো দিদি আমি জামাল ভাইয়ের মেজো দিদি এই
ভাইজান আমার অসুস্থ আছে, অপারেশন হয়েছে, প্রায় টাকা খরচা করেছে, তবু মনের ভিতরে একটা ইমানি জাজবা দেখেন মুসলমান, এত কষ্ট সহিত পয়সা খরচা করে বাবা অপারেশন করেছে, তবুও পয়সা খরচা করে আমার নবীর মাহফিল সাজিয়েছি। এতে আল্লাহ খুশি হবে না বেজার হবে মুসলমান? আল্লাহর কাছে দোয়া যেন এই পবিত্র মাহফিলকে কবুল করে নিয়ে এই ভাইজানকে আল্লাহ নবীর ওয়াসিলায় যেন এবং আমার খাজা গরিব নওয়াজের ওয়াসিলায় অতি শীঘ্র যেন সুস্থ করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। 50 দান করেছে। ব্রাদার মুসলমান, হুজুর চলে আসছেন, আমি শর্টকাটে বক্তব্যটা নবীর রওজা মোবারক পর্যন্ত গরিব নওয়াজকে রেখে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। গরিব নওয়াজ বলছেন, যখন আমার আল্লাহর পবিত্র কাবা থেকে আওয়াজ আসলো, আমার আল্লাহ কবুল করে নিয়েছেন গরিব নওয়াজকে। আমার গরিব নওয়াজ মুসলমান, তিনি বলেন আমি কাবা শরীফে থাকতে লাগলাম, নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর নৈকট্য লাভ করি। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার আমি ইবাদত করে রাত দিন কাটিয়ে দিই, আপনি আমাকে কবুল করে নিয়েছেন, আমি বড় খুশি হয়েছি। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ বলেন, আমি আল্লাহর ইবাদত করতে করতে একদিন মুসাল্লায় যেন বসে থাকতে থাকতে আমার চোখ দুটি যেন বন্ধ হয়ে গেছে। আমার খালিকে কায়নাত মাওলা মাবুদ ডাক দিয়ে বলে, ওরে গরিবে নওয়াজ, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি, তোমাকে আমি নিজের পছন্দ করে নিয়েছি, আমি তোমাকে নিজের প্যারা বান্দা হিসাবে কবুল করে নিয়েছি। এ গরিব নওয়াজ, এখন তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে দান করব। বলা যাবে না সুবহানাল্লাহ? বলছে আপনি গরিব নওয়াজ, তুমি যা চাইবে আমি আল্লাহ দান করব। গরিব নওয়াজ বললেন, আল্লাহ আপনার নবী আমাকে কবুল করেছে, আমার পীর মুর্শিদ আমাকে যেন কবুল করেছে, আপনিও কবুল করেছেন। মাবুদ মাওলা গো, আমি একজন পীর, আমি একজন পীর, আমার পৃথিবীর বুকে কেউ মুরিদ হবে, আমার মুরিদের মুরিদ হবে, তাদের মুরিদ হবে, এইভাবে যেন কিয়ামত পর্যন্ত সিস্টেমটা জারি থাকে। আর আল্লাহ গো, এই সিস্টেম অনুযায়ী যারা আমার মুরিদ হবে, আমার মুরিদের মুরিদ হবে, তাদের মুরিদের মুরিদ হবে, সবাইকে আপনি মাফ করে দেন। এই সিস্টেম অনুযায়ী আমার যারা মুরিদ হবে, আমার মুরিদের মুরিদ হবে, তাদের মুরিদের মুরিদ হবে, কিয়ামত পর্যন্ত যারা এই সিস্টেমে দাখিল হবে, এই রেলের ভিতরে প্রবেশ করবে, সবাইকে আপনি মাফ করে দিন। আমার আল্লাহ মাবুদ বলেছিলেন, রে আমার গরিবে নওয়াজ, ও গরিবে নওয়াজ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, যেই মুরিদ তোমার আমার রাসূলের আদর্শ মোতাবেক আমি আল্লাহকে ডাক দেবে, তোমার চরিত্রের উপর আমল করবে, আমি আল্লাহ সবাইকে যেন মাফ করে দেব। দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা। এবার যখন গরিব নওয়াজ মুরিদদের মাফ করিয়ে নিলেন, তখন আমার আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কাবা শরীফ থেকে হাজীদেরকে কোথায় যেতে হয় কাউরি জানা আছে? কাবা শরীফ থেকে হাজীদেরকে কোথায় যেতে হয় কাউরি জানা আছে? কাউরি জানা আছে? কেউ কিছু বলে না গো। আল্লাহর কাবা শরীফে তাওয়াফ করে নামাজ পড়ে হাজীদেরকে কোথায় যেতে হয় জানেন না? আল্লাহর নবী মুহাম্মদ আরবির পবিত্র রওজা মুবারকে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরিব নওয়াজ কাবা শরীফ থেকে চলে যাচ্ছেন ওই পবিত্র দরবারে, যেই দরবারে, যেই রওজা মুবারকে আল্লাহর পবিত্র 1000 করে ফেরেশতা প্রত্যেকদিন সালাম জানানোর জন্য আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 করে ফেরেশতা প্রত্যেকদিন আসে, আর একটি ফেরেশতা একবার চলে আসবে, কিয়ামত পর্যন্ত আর সে দ্বিতীয়বার আসতে পাবে না।
কত ফারিস্তা আল্লাহ তৈরি করে রেখেছেন যে প্রত্যেক দিন 1000 করে ফারিস্তা দিনের মধ্যে আসে নবীর রওজায় সালাম পাঠ করার জন্য। আর ওই ফারিস্তা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার চান্স কিন্তু পায় না। তো গরিব নওয়াজ সেই দরবারে যাচ্ছেন, যেই দরবারে একজন উলঙ্গ ব্যক্তি গেলে কাপড় পরে আসতে পারে, একজন অসহায় গেলে সাহায্য প্রাপ্ত হয়ে আসে, একজন দুঃখিনী গেলে অন্তরে শান্তি পেয়ে আসে। আমার গরিব নওয়াজ ওই নবীর পবিত্র রওজার দিকে রওনা হয়েছে। যেমন পবিত্র রওজার নিকট হয়েছে, মদিনার নিকট হয়েছে, তখন আমার গরিব নওয়াজ উর্দু ভাষায় কি বলছে, मैं सजदा करूं दिल को संभालो, मैं सजदा करूं या दिल को संभालो, कि मोहम्मद की चौखट नजर आ रही है, मैं सजदा करूं या दिल को संभालो, मोहम्मद की चौखट नजर आ रही है। বলছে আমি সাজদা করব না মনটাকে সামলাবো, আমার নবীর পবিত্র রওজার সামনে আসতেছে একজন আশিকের আওয়াজ। গরিব নওয়াজ নবীজির পবিত্র রওজা মুবারকের নিকটে হচ্ছেন বাবা। মক্কায় গিয়ে কাউরির বাড়িতে বাবা দাঁড়ালেন না, মদিনায় গিয়ে কাউরির বাড়িতে দাঁড়ালেন না। যেই মদিনা মক্কা থেকে 320 কিলোমিটারের পথ বাবা, ওই পথে আমার গরিব নওয়াজ আপনার চলে আসলেন মদিনার সরজমিনে। মদিনার সরজমিনে এসে আমার গরিব নওয়াজ আমার নবীর পবিত্র রওজা মুবারকে এসে দাঁড়িয়ে গেছেন। যেমনই রওজা মুবারকে দাঁড়িয়ে যাওয়া আল্লাহর মালিক খাজা গরিব নওয়াজ যেমনই পবিত্র মদিনা শরীফে দাঁড়িয়েছে, তিনার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি ডাক দিয়ে বলেন, ওরে বেটা গরিব নওয়াজ, এই নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে তুমি এমনি কেন দাঁড়িয়ে আছো? আমার নবীজিকে তুমি সালাম জানাও, আমার নবীজিকে সালাম জানাও। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ তিনি যেন আল্লাহর নবী মুস্তাফাকে ডাক দিয়ে বলেছিলেন, আসসালাতু ওয়াসসালামু এ মুসলমানেরা, এই মেঘদলের মুসলমান আমার সাথে নবীকে এই আপনার মেঘদলের সরজমিন থেকে সালাম জানান। আমার গরিব নওয়াজ সালাম দিচ্ছে, আমার সাথে সাথে সবাই পড়বেন, বিস্কিটটা হাতে নেন আর বলেন আমার সাথে সাথে বলেন, আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুস্তাফার রওজায় হযরতে মুসলমান গরিব নওয়াজ সালাম দিয়েছিলেন। যেমনই সালাম দিলেন মুসলমান, ওই সালামের জবাব আমার নবী মুস্তাফা কামলিওয়ালা আকা যেন দিচ্ছেন। কিভাবে মুসলমান? কামলিওয়ালা আকা মুস্তাফা সালামের উত্তর দিচ্ছেন মুসলমান, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাসাইখ, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাসাইখ। আল্লাহর নবী মুস্তাফা যখন সালামের উত্তর দিয়ে দিলেন, খাজা ওসমান হারুনি বললেন, বেটা আমার নবীর দরবারে এসেও তুমি সাকসেস হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রওজায় এসেও তুমি সাকসেস হয়েছো, আমার নবী তোমাকে কবুল করে নিয়েছে। যদি কবুল না করতো আমার নবীর রওজা থেকে সালামের উত্তর আসতো না। বেরাদার এটা কখনো হতে পারে যে নবীকে কেউ ডাক দিবে এই জায়গা থেকে কালব থেকে আর নবী শুনবে না? আমরা সুন্নিদের আকীদা, মেঘদল থেকে ডাকলে আমার নবী শুনবে কি শুনবে না? আমার নবী শুনবে, কেননা আমার নবী প্রত্যেক উম্মতের এই আপনার বুক ভরা মন ভরা আওয়াজটি নবীকে যখন ডাকবো মুহাব্বতে, নবী বলছেন আমার উম্মত যদি আমাকে প্রেম ভালোবাসা দিয়ে যে জায়গায় থেকে ডাকুক, আমি রাসূলুল্লাহ
পবিত্র রওজা থেকে আমার উম্মতের আওয়াজ যেন শুনতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত যদি ডাক দেয় প্রেম ভালোবাসার সহিত, আমি রওজা থেকে আমার উম্মতের ডাক শুনতে থাকি। বিরাদার মুসলমান, গরিব নওয়াজ বললেন যখন নবীর রওজা মুবারক থেকে সালামের উত্তর ভেসে আসলো, আমার ওসমান হারুনি আমার পীর মুর্শিদ বললেন, ওগো খাজা গরিব নওয়াজ, আমার রাসূল তোমাকে চয়েস পছন্দ করে নিয়েছে। আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ বললেন, আমি ওই পবিত্র মদিনা শরীফে 1 মাস নয়, 2 মাস নয়, 6টি মাস ধরে থাকলাম। আর ওই 6 মাস ধরে ছিলাম মসজিদে কুবাতে। একটি মসজিদ রয়েছে যার নাম হলো মসজিদে কুবা। ওই মসজিদে আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি যেন বাবা থাকতে থাকতে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায়। আল্লাহর ইবাদতে যেন মগ্ন হয়ে একদিন যেন নামাজ পড়ে আপনার তাসবিহ পড়তে শুরু করে যায়। আপনার তাসবিহ পড়তে পড়তে নবীজির উপর দুরূদ পড়তে 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 যেন চোখটা বন্ধ হয়ে গেছে। মুসলমান, এতক্ষণ নবীজি আমার সালামের উত্তর দিলেন, শুধু শব্দটা শুনতে পেলেন আমার গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হাসান। এখন জানো বাবারা, যেমনই দুরূদ শরীফ পড়তে 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 আপনার মুসাল্লায় বসে থাকতে থাকতে চোখটা যেমনই বন্ধ হয়েছে, আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজকে স্বপ্ন যুগে আমার নবী মুহাম্মদ যেন দেখা দিতেছে। বলে, বেটা গরিব নওয়াজ, আমি তোমারে কবুল করে নিয়েছি রে গরিব নওয়াজ। আমি নবী মুহাম্মাদের প্রতি তুমি দুরূদ শরীফ পাঠ করেছ, আমি নবী মুহাম্মাদের দ্বীনের তুমি কান্ডারি হবে। ওরে গরিব নওয়াজ, আমি জানো তোমাকে চয়েস করে নিয়েছি রে। ওরে গরিব নওয়াজ, পৃথিবীর বুকে তুমি আল্লাহর একজন হাক্কানি ওলি হবে, কিন্তু তোমাকে আমার একজন ভক্ত, একজন আমার ভক্ত হযরতে খাজা ওসমান হারুনি তোমাকে মুরিদ বানিয়ে আল্লাহর কাবা ঘর পাঠিয়েছিল। আল্লাহ কবুল করেছে, আমি রাসূলুল্লাহ তোমাকে কবুল করলাম। কিন্তু গরিব নওয়াজ রে, তোমাকে আমার দ্বীনের কান্ডারি হতে হবে। তোমার মা বাপ তোমার নাম রেখেছে হাসান, কিন্তু আজ থেকে আমি নবী মুহাম্মদ তোমার নাম রেখে দিলাম মুঈনুদ্দিন। তোমাকে আমি কবুল করেছি গরিব নওয়াজ, আজকে থেকে তোমার নাম মুঈনুদ্দিন, মানে দ্বীনের মাদদগার, দ্বীনের সাহায্যকারী। তুমি আজকে হাসান থেকে মুঈনুদ্দিন হচ্ছ। আজকে থেকে তুমি দ্বীনের কান্ডারি, দ্বীনের রাহবার, দ্বীনের সাহায্যকারী। এ বেটা গরিব নওয়াজ, তোমার ডিউটি হবে ভারতের সরজমিনে, আর তোমার মেন স্টেশন হবে আপনার আজমির শরীফ, যেটার দ্বিতীয় নাম হলো রাজস্থান। বেটা তোমাকে সেখানে যেতে হবে। আমি নবী মুহাম্মাদের দ্বীনের ঝান্ডা উত্তোলন করে, আমি নবী মুহাম্মাদের দ্বীনের পতাকা উত্তোলন করতে হবে। তোমাকে নবী মুহাম্মাদের দ্বীনের ঝান্ডা গাড়তে হবে। এই বেটা, তোমার নাম আজকে থেকে আমি রাসূলুল্লাহ যেন মুঈনুদ্দিন রেখে দিলাম। বেটা যাও, তুমি মদিনা থেকে যেন আপনার ওই হিন্দুস্তানের দিকে রওনা হয়ে যাও। বিরাদার মুসলমান, হিন্দুস্তানের সরজমিনে আমার গরিব নওয়াজ যাবেন, কিন্তু সর্বপ্রথমে তিনি কোথায় যাচ্ছেন? মদিনা থেকে মুলকে শাম পৌঁছিলেন, মুলকে শাম থেকে তিনি চলে যাচ্ছেন বাগদাদ শরীফে। আর আমি আপনি সকলেই জানি বাগদাদ শরীফে একজন আল্লাহর কামিল ওয়ালি রয়েছে, যার নাম আব্দুল কাদের জিলানী। উনি এমন একজন ওয়ালি যে আমার আল্লাহ রব্বুল আলামিনের
ওয়ালি শেখ আপনার আব্দুল কাদের জিলানী বলেন যে আল্লাহ আমাকে এমন ওয়ালায়াতের দরজায় এমন একজন বিখ্যাত ওলি বানিয়েছেন যে আমি আব্দুল কাদের জিলানীর এই কদম মোবারক সমস্ত ওলিদের গারদানের উপরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওলির পবিত্র দরবারে আমার গরিব নওয়াজ পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পরে সালাম করলেন। আমার গরিব নওয়াজের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মুরিদদেরকে আমার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলছেন, হে আমার মুরিদরা, ইনি কে জানো? ইনি হলো পৃথিবীর বুকে একজন আমার নবীর একজন বেছে নেওয়া ওলি, যে হবে হিন্দুস্তানের রাজা, যে হবে ভারতের বাদশাহ, যে আপনার আজমির শরীফে থেকে আপনার বুধ প্রাস্তদেরকে আল্লাহর পথ দেখাবে, নবীর আপনার হাদিস দেখাবে, নবীর পবিত্র শরীয়তের বিধান দেখাবে। এই মুসলমান, এই খাজা গরিব নওয়াজ পৃথিবীর বুকে আপনার মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করবে, বেবিচারীদেরকে বিচার শিখাবে, জেনাকারীদেরকে ভালো পথে নিয়ে আসবে, বেনামাজিদেরকে নামাজি বানাবে। ইনি